মাহিরা বুঝতে পারত না কেন তার স্বামী রাশেদ সবার কথা এত মন দিয়ে শোনে, কিন্তু তার কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যায়। অফিসের সহকর্মীদের মতামত, বন্ধুর পরামর্শ, আত্মীয়দের অনুরোধ, সবকিছুর গুরুত্ব আছে। শুধু মাহিরার কথারই যেন কোনো ওজন নেই। তুই কেন সবার কথা শুনিস কিন্তু আমার কথা বাতাসে মিলাই? আমি তো সবার মতামত গুরুত্ব দিই। শুধু আমার কথার কোনো ওজন নাই। মাহিরা বুঝতে পারত না কেন তার স্বামী রাশেদ সবার কথা এত মন দিয়ে শোনে, কিন্তু তার কথাগুলো যেন বাতাসে মিলিয়ে। ফ্রিজ কেনা, জমি বিক্রি, সব আমি ঠিক করব। আমার কি মনে হয় শুনবে? এসব বুঝো না, আমি সামলে নিচ্ছি। সবই তো এক পরিবারের। কিন্তু রাশেদ, এটা আমার সামনে। তোমার আমার কি একই হিসাব? কিন্তু আমার কল। আমার সম্পদ তোমার, তোমার সম্পদ আমার। তোমার কোনো কিছু তো আমার না, আমি তো তোমার কিছু পাই না। তবে কি করে বলো? আজ একটু বসবে? অকারণ কথা বলে সময় নষ্ট করো না। সেদিন প্রথমবার মাহিরা নিজের ভেতরে নীরবতা শুনল। সমস্যা তার কথাই নেই, যে শুনতে চায় না। নিজের কণ্ঠকে আর ছোট করবে না। কথা বলার অধিকার কারো দয়া নয়, নিজের অধিকার। আমার ভেতরে কিছু বদলে গেছে।